পরাপর 4টা 5টা হলে বউরে তালাক দিয়ে দেয়। কি নাই এমন খবর? মাঝে মাঝে শোনা যায়, পত্রপত্রিকায় আসে। এতগুলো বাচ্চা কেন হলো? তার কোনো দোষ নাই, তার কোনো দোষ নাই, দোষ সব মহিলারা তালাক দিয়ে দিতে হবে। অদ্ভুত ব্যাপার। তো তোমারও তো দোষ আছে, কারণ কি কার জেন্ডার কি হবে এগুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ছেলের থেকে কি যায়, মেয়ের থেকে কি আসে, কোনটার মধ্যে কি কি উপাদান মিশলে ছেলে হয়, কি কি উপাদান মিশলে মেয়ে হয়, এগুলো স্কুল কলেজে যারা পড়েছেন, এই সবক পড়েন নাই? পড়েছেন। দোষ যদি মেয়ে হওয়ার পেছনে কারো থাকে, তো বেটা তোর বউরে তালাক দিবি পরে, তোরে বোম্বাইরে উড়াই দেওয়া দরকার আগে। কারণ কারণ বই বাচ্চাকে আসমান থেকে ডাউনলোড করেছে নাকি যে নেট স্পিড অনেক বেশি, একদম 5G দিয়ে আসমান থেকে ডাউনলোড করে এনেছে? এমন তো না। তার ভেতরে বাচ্চা তো তোর মাধ্যমে গিয়েছে। তাহলে মেয়ে হওয়া যদি দোষ হয়, তাহলে এই দোষে তুই সবার আগে দোষী, তোরে ধৈর্য পুষ্করণীতে চুবাতে হবে। এটাই যুক্তির কথা। কিন্তু মহিলারা দুর্বল, সব দোষ তাদের উপর চাপায় দেয়। আজীব এক তামাশা। তো এখন মহিলায় যদি ঘরে মেয়ে হয় আর আপনার মন খারাপ হয়, এটা হলো জাহিলি যুগের মানুষের স্বভাব, দলিল কোরআনের আয়াতে আছে। সুতরাং মেয়ে হলে নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? একটা হলেও, দুইটা হলেও, তিনটা হলেও, সব কয়টা হলেও, কারণ মেয়ে মানে জান্নাত। মেয়ে হলো মানে জান্নাতের পথ খুলে গেল। যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন এবং তাকে ঠিক জায়গায় বিয়ে দিতে পারেন, মানুষের মতো মানুষ বানিয়ে, আল্লাহ আপনাকে ওসিলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এমনকি নবীজির কি ছিল? মেয়ে একটা দুটা না, আল্লাহ তার ঘরে মেয়েও দিয়েছিল এবং আজও পর্যন্ত নবীর বংশকে আল্লাহ সেই মেয়েদের মাধ্যমেই কিন্তু প্রজ্বলিত রেখেছে। কারণ তার পুত্র সন্তান সব ছোটবেলায় দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য যে কয়টা মেয়েরাই তো শেষ পর্যন্ত ছিল, এবং সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে যে হাসান হুসাইন, এবং তাদের মাধ্যমেই নবীজির বংশধারা আজও পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে বিস্তৃত হয়ে আছে। সুতরাং মেয়ে হওয়া যদি খারাপ বিষয় হতো, আল্লাহ অন্তত নবীরে মেয়ে কম দিত বা দিতই না, ওই পুত্রই বেশি থাকতো। তো মেয়ে হওয়াকে খারাপ না ভালো? মনে রাখবেন এটা।